এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজনীতির ওই গ্যারাকলে বেকার হচ্ছে পেশায়, রাজনীতির ওই গ্যারাকলে বেকার হচ্ছে পেশায়। ভোট প্রচারে চলছে নাকি শিক্ষিতদের জবাই। ঠিক বলেছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ছিল এমনই রায় আদালতের। চাকরিটা আমি হারিয়ে ফেলেছি বেলা শুনছো, আর তো কেউ আটকাতে পারবে না আমায়। চাকরিটা আমি হারিয়ে ফেলেছি বেলা শুনছো। আরে বিচার ব্যবস্থা আজ শিক্ষিত বেকারদের নিয়ে প্রহসন শুরু করেছে। বিচারের বাণী নীরবে নিবৃত্তি কাণ্ডে। আর কোর্টের এই রায় এক কথায় যোগ্য ছেলেদের মার্ডার করলো। হায় রে রাজনীতি, যেখানে শুধু যোগ্য শিক্ষিত বেকারদের পাগলা গারদ তৈরির কারখানা করে তুলেছে। তাও সত্য। ভোটের পরে নতুন করে নিয়োগ করতে পারবে এসএসসি। বিচার ব্যবস্থায় প্রহসন চলছে, যোগ্যরা এখন জোকার। বিচার ব্যবস্থায় প্রহসন চলছে, যোগ্যরা এখন জোকার। ভোটের কথা মাথায় রেখে চলছে মানব সার্কাসের কারবার। আরে বেকার শিক্ষিতরা যত বেশি নিলামে উঠবে, ব্যালট বাক্সে মানুষের ইমোশনাল তত বেশি করে জমা হবে। কিন্তু যোগ্য ছাত্রদের গভীর রাতে ডুকরে কান্নার শব্দ কি কোনো নেতার কানে পৌঁছাবে? তুমি রাতের সেই নীরবতা দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? খুব দারুণ লজ্জার ব্যাপার। বেতনের টাকা ফেরত দিতেও নির্দেশ দেয় আদালত। ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে। শুনেছি নাকি বিচারের চোখ নিরপেক্ষ হয়, মানে আর কি মাও মরেছে ঘরেও ভাত নেই। আরে যোগ্যদের তো চাকরিও গেল, আবার সঙ্গে 8 বছরের টাকা ফেরত। ভাবা যায়? তোমরা কি কেউ বলতে পারো কটা মানুষ তার মাসের মাইনে রোজগারের টাকা সমস্ত কিছু খরচা করে সেভিংস করতে পারে? আরে আমরা তো আর নেতা নই যে আমাদের ব্ল্যাক মানি হবে তার থেকে আমরা জমাতে পারবো। আমরা সবাই সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। তাই বিচার ব্যবস্থা প্রতিটা পরিবারকে পুরো ভিখারি করে দিয়ে চলে গেল। বলো তো 8 বছরের টাকা তারা কোথায় পাবে? তারা তো কেউ না কেউ কোনো কোনো খাতে খরচা করে দিচ্ছে। তাই বলি, ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে। তার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করার কথা জানান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। যোগ্যতা দরে অযোগ্যতা বিক্রি, এসব নিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দড়ি টানাটানির খেলা চলবে। আরে একই তো চাকরি পেতে ছাত্রছাত্রীদের যৌবন পেরিয়ে গেছে, আর এই রায় পেয়ে পুনরায় চাকরি ফিরে পেতে পৌরের ঘন্টা বেজে যাবে। কথায় আছে না, নেতা নেতা যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তাই শিক্ষিত যোগ্যতারা এখন 6 টাকা কেজি দরে পুরনো বই খাতার মতো বিক্রি হচ্ছে। তাদের চাকরি চলে গিয়েছে, অর্থাৎ যারা যোগ্য তাদের চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। সততা আজ বিক্রি হয়েছে গভীর রাতে টাকার খেলায়, সততা আজ বিক্রি হয়েছে গভীর রাতে টাকার খেলায়। পেটের খিদে শহীদ মিনারে হাতরে বেড়াচ্ছে ধর্মতলা। সত্যি সততা অভাবের বেড়াজাল ভেঙে জীবনে নতুন সুপ্রভাত এসেছিল চাকরি প্রার্থীদের, আর দীর্ঘ ক্লান্তির অবসান হয়েছিল চাকরি পাওয়ার পর। আর এই টাকার দর কষাকষিতে বলি হলো যোগ্য প্রার্থীরা। এখন অযোগ্যদের ভিড়ে যোগ্যতাদের অবস্থা। তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই, ডিগ্রি নিয়ে শহীদ মিনার পথেই পড়ে রই। যে যখন ডাকে আমায় ছুটে যেতে হয়, ডিগ্রি নিয়ে চাকরি পেয়ে তবু আমার ভয়। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। শিক্ষিত বেকারদের নিয়ে কোর্টের রায়ের বিরুদ্ধে চলো আজকে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর অবশ্যই তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। মনে হচ্ছে এটা কি আপনাদের ব্ল্যাঙ্ক ওয়েমার বলে মনে হচ্ছে? ব্ল্যাঙ্ক ওয়েমার বলে মনে হচ্ছে? সাদা খাতা বলে মনে হচ্ছে? সাদা খাতা বলে মনে হচ্ছে? যোগ্য এবং অযোগ্যদের পার্থক্য করতে পারাটা সবার আগে দরকার। যতদিন না সে নির্ণয় করা সম্ভব তার আগে রায় বেরোনোটা বিবেচনা সাপেক্ষ বলে মনে করি। আজকে যে যোগ্যতা আজ অতীত, সবকিছু প্রমাণপত্র থাকার সত্ত্বেও শিক্ষা আজ কাঁদছে পথের ধারে। এ তো দেখছি ডালপালা কাটতে গিয়ে পুরো গাছটাকেই কেটে ফেললো। এর দায় কে নেবে? কে নেবে? এই কাগজপত্রগুলো কি আপনাদের বেআইনি বলে মনে হয়? বিচার করুন, বিচার করুন। সমস্ত তথ্য রয়েছে, সমস্ত কাগজ দেখাবো। এসএসসি রেকমেন্ডেশন লেটার, মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি পাওয়া। 5,000 জনকে বাছাই করতে গিয়ে পুরো এতগুলো শিক্ষিত বেকারকে শেষ করে দিল। আরে আসল অপরাধী তো সোনার খাঁচায় বিলাসিতায় মত্ত। তাই বলছি শিক্ষিত ছেলেরা অপরাধী নয়, অপরাধী তো এই সমাজের টাকা। তাই বলছি ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে